ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু ফেসবুকের ভেতরে প্রচুর মানুষ কাজ করছে ফেসবুকের ভেতরে শুধু সফলতা পাওয়ার জন্য, কিন্তু তারা ফেসবুকের ভেতরে এত মেহনত করেও কিন্তু ফেসবুকের ভেতরে সফলতা পায়নি, কারণ তারা সঠিকভাবে ক্যাটাগরি চুজ করতে পারছে না। এই মুহূর্তে কিন্তু ফেসবুকের ভেতরে অনেক মানুষ কাজ করতে চায়। আপনিও ভাবছেন যে ফেসবুকের ওপরে আমি কাজ করব, কিন্তু সঠিক ক্যাটাগরি খুঁজে পাচ্ছেন না যে কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা বেস্ট চ্যানেল ক্যাটাগরি বলবো, যেই ক্যাটাগরি নিয়ে আপনারা ফেসবুকের ওপরে যদি কাজ করেন তাহলে ফেসবুকের ওপরে অবশ্যই সফলতা পাবেন। ঠিক আছে, ফেসবুকের ওপরে মানুষ কাজ করছে ডুয়েট বা রিমিক্সের ওপরে, তার উপরেও কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে, সেটাও কিন্তু মানুষ বুঝতে পারছে না যে ডুয়েট বা রিমিক্সে যদি আমি চ্যানেল খুলি তাহলে কোন ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব, যেখানে আমার চ্যানেলটা খুব শীঘ্রই গ্রো করবে। তো ডোন্ট ওয়ারি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কয়েকটা টপিকের ব্যাপারে কথা বলবো। সেই টপিক নিয়ে যদি আপনারা কাজ করেছেন তাহলে আপনাদের চ্যানেল কিন্তু ভালো গ্রো করবে। ঠিক আছে, তো চলুন আর টাইম ওয়েস্ট করবো না, আপনাদের ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তো এই ভিডিওর আগের ভিডিওতে কিছু মানুষ কিন্তু অনেক কমেন্ট করেছে। এবার দেখো, ভিডিওর উপরে কিছু অনেক জিনিস ভুল হতে পারে, যেমন কথা বলার সময় অনেক শব্দ ভুল হয়ে যায়, যেমন কন্টেন্ট গিয়ে কন্টেন্ট বেরিয়ে যায়, সেই সমস্ত শব্দ কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, আমাকে এর জন্য ক্ষমা করে দেবেন। একজন দাদা কিন্তু বলেছে দাদা কন্টেন্ট নয় কন্টেন্ট হবে। তো যাই হোক দাদা, দেখো ভিডিও বানানোর সময় কী হয় না, অনেক সময় আমরা যে শব্দটা ভুল বলে দিই, এটা যে নিজে ভুল বলেছি এটা বুঝতেই পারছি না, কারণ মনটা ভিডিও বানানোর দিকেই লাগানো আছে। যাই হোক, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, সবার প্রথম বন্ধুরা চলে আসি, যদি আপনি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, মানে আপনি আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে চান, কোনো ধরনের ডুয়েট বা রিমিক্সের ওপরে কাজ করতে চান না। যদি ডুয়েট বা রিমিক্সের ওপরে কাজ করতে চান তাহলে কিন্তু চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে, ভিডিওতে ভালো ভিউজ আসবে, আর্নিংটাও বেশি হবে, কিন্তু তাতে একটু রিস্ক রয়েছে, কারণ এটা কপি কন্টেন্ট। ঠিক আছে, অনেক সময় স্ট্রাইক আসতে পারে, কপিরাইট আসতে পারে, রিইউজ কন্টেন্ট আসতে পারে, অনেক রকমের জিনিস আসতে পারে, পেজের উপরে ইস্যু আসতে পারে, এত সব জিনিস আসতে পারে, কিন্তু নিজের অরিজিনাল কন্টেন্টে এইরকম কোনো কিছুই হবে না। ঠিক আছে, তাই নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করতে চায় তারা কোন কোন টপিকের ওপরে কাজ করতে পারে। তো নাম্বার ওয়ান টপিকটা সেটা হলো বন্ধুরা ফানি কন্টেন্ট। ফানি কন্টেন্ট ফেসবুকের ওপরে কিন্তু সবাই দেখতে পছন্দ করে। যদি আপনি একটা ফানি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ফেসবুকের ওপরে তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার বলবে দাদা ফানি কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু এতটাও সোজা নয়। অবশ্যই ফানি কন্টেন্ট ক্রিয়েট করা এতটাও সোজা নয়। ফানি কন্টেন্ট ক্রিয়েট করার অনেক উপায় রয়েছে, যেমন আপনি একাই একটা ফানি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি একা নিজের পার্ট প্লে করতে পারেন, একাই বাবার পার্ট প্লে করতে পারেন, একাই মার পার্ট প্লে করতে পারেন, মানে আপনার ফ্যামিলির ওপরে আপনি ফানি কন্টেন্ট বানাতে পারেন, আর পার্টগুলো আপনি সব নিজে প্লে করবেন। ঠিক আছে, এটা আপনি অনেকেই দেখেছেন, অনেকেই করে, এইরকম আপনিও করতে পারেন। শুধু এর জন্য অনেকটা পরিশ্রম করতে হবে, আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে, অনেক মেহনত করতে হবে। যদি মনে হচ্ছে জানি এত পরিশ্রম আমি করতে পারবো না, ঠিক আছে, এরপরে নেক্সট ক্যাটাগরি হলো, সেটা হলো বন্ধুরা কমেডি। কমেডি এমন একটা জিনিস বন্ধুরা, এটা কিন্তু প্রত্যেকটা জিনিসের ওপরে চলে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ওপরে আপনি কমেডি বানাতে পারেন। যেমন আপনি কোথাও যাচ্ছেন ঘুরতে, সেটাকে কমেডি বানাতে পারেন, মানে ব্লগটাকে আপনি কমেডি বানিয়ে দিতে পারেন। আপনি ফ্যামিলি ব্লগ করছেন, সেটাকেও আপনি কমেডি বানিয়ে দিতে পারেন, সেটা একটু ফানি টাইপের বানিয়ে দিতে পারেন। এইটা করলেও কিন্তু আপনার চ্যানেলে প্রচুর ভিউজ আসবে। ঠিক আছে, যে কন্টেন্ট আপনি বানাবেন না কেন, যেটা আপনার নিজের কন্টেন্ট হবে, সেটা একটু ফান রাখার চেষ্টা করতে হবে। এবার ফান রাখার জন্য আপনাকে অনেক রকম দেখা গেল খারাপ জিনিসও দেখাতে হবে। ঠিক আছে, সেটা দেখাতেও হবে, নইলে কিন্তু ভিডিও কখনো ফান হয় না। ঠিক আছে, এটা আপনাকে দেখাতে হবে। এবার বন্ধুরা আরও কিছু জিনিস, সেটা হলো আপনি যদি মনে হচ্ছে এটা একটা ক্যাটাগরি আপনি বাঁচতে পারেন। এরপরে বন্ধুরা আপনি কিছু ধর্মের সম্বন্ধে কথা বলতে পারেন। ঠিক আছে, আপনি যে ধর্মে থাকেন সেই ধর্মের সম্বন্ধে মানুষকে কিছু শেখাতে পারেন, কিছু বোঝাতে পারেন, বা কিছু দেখাতে পারেন। দেখবেন একটা একটা করে ছবি চলে আসছে, যেগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন আর নিজে শুধু আপনার ভয়েসটা দিয়ে দেবেন, যদি এর সম্বন্ধে আপনার আইডিয়া আছে বা ধারণা আছে তবেই। ঠিক আছে, তবেই এই কাজটা করবেন। বাকি আপনার এর উপরে যদি ধারণা নেই, নলেজ নেই, তাহলে এটার উপরে আসবেন না। আর যদি আসতে চান তাহলে এটার উপরে আপনাকে রিসার্চ করতে হবে, অনেকটা রিসার্চ করার পর এই কথাগুলো বলতে হবে, তাহলে কিন্তু মানুষ আপনার কথা শুনবে। বা আরও একটা জিনিস দেখবেন, এটা কিন্তু ফেসবুকের ওপরে প্রচুর মানুষ দেখে, এই সমুদ্রের ভেতরে এতগুলো জাহাজ পাওয়া গেছে, এই জাহাজগুলো কোথা থেকে এলো, এটা মানুষ কোথায় রাখলো, এই ধরনের ইনফরমেশন, এগুলো কিন্তু একটু উড়াধুরা ইনফরমেশন, কিন্তু মানুষ শুনতে পছন্দ করে ফেসবুকের ওপরে। ঠিক আছে, তাই কিন্তু এগুলোকেও আপনি বাঁচতে পারেন। এরপরে বন্ধুরা মুভি ক্লিপ কিন্তু আপনি ছাড়তে পারেন, এটাও কোনো সমস্যা নেই, কিন্তু এখানেও কিন্তু কপি কন্টেন্ট, রিইউজ কন্টেন্ট এই সবের সমস্যা থাকবে। তাই কিন্তু যে মুভি ক্লিপগুলোর ওপরে কপিরাইট আসবে বা স্ট্রাইক তো আসবে না, কপিরাইট আসবে, যেগুলোর উপরে কপিরাইট আসবে, কপিরাইট ক্লেম আসবে, সেই মুভি ক্লিপগুলো আপনাকে পেজ থেকে ডিলিট করে দিতে হবে।
তারপরে আপনি মুভি ক্লিপ নিয়েও কাজ করতে পারেন, মুভি ক্লিপের ওপরেও ভালো ভিউজ আসবে, সেখান থেকে আপনি ভালো ডলার জেনারেট করতে পারবেন। এর ওপরেও আপনার ফুল নলেজ হওয়া চাই। মুভি ক্লিপের ওপরে ফুল নলেজ না হলে কখনোই মুভি ক্লিপ থেকে আপনি আর্নিং করতে পারবেন না। মোট কথা হলো আপনি যে ক্যাটাগরি বাছুন না কেন তার উপরে আপনাকে ফুল রিসার্চ করতে হবে, তার ব্যাপারে আপনাকে ভালোভাবে জানতে হবে, সেই জিনিসটা ভালো করে আপনাকে বুঝতে হবে, তারপরে সেটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, তবেই আপনি এগোতে পারবেন। এমনি নয় যে আপনি একটা ক্যাটাগরি বেছে নিলে সেখানে কাজ করবেন আপনি এগিয়ে যাবেন, এই রকম কখনোই হবে না, ঠিক আছে। এবার বন্ধুরা চলে আসি ডুয়েট বা রিমিক্স নিয়ে যারা কাজ করতে চায় তারা কীভাবে ক্যাটাগরি বাছবে। তাদের ক্যাটাগরি বাছার আমি দুটো উপায় বলে দিচ্ছি বন্ধুরা। সবার প্রথম ইউটিউবের ভেতরে আপনি অনেক ফানি কন্টেন্ট পেয়ে যাবেন। ফানি কন্টেন্টের ওপরেই ডুয়েট বা রিমিক্স করা ভালো, কারণ সেটা প্রচুর ভাইরাল হয়। বা ট্রেন্ডিং টপিকের ওপরে আপনি বানাতে পারেন, ঠিক আছে। ট্রেন্ডিং টপিক কিন্তু প্রত্যেক দিন চলতে থাকে, এটা ওটা ট্রেন্ডিংয়ে চলে। ট্রেন্ডিং টপিকের উপরে বানাতে পারেন, ভাইরাল টপিকের উপরে বানাতে পারেন, অনেক রকম টপিক রয়েছে। তাছাড়াও আপনার মেন টপিক থাকবে সেটা হলো ফান টপিক। ফানি ছাড়া আপনি কোনো কিছু বানাবেন না, কারণ ফানি মানুষ দেখতে পছন্দ করে। আপনি বলুন না বলুন দাঁড়িয়ে থাকুন, ফানি কন্টেন্ট মানুষ দেখে চলে যাবে, ঠিক আছে। ফানি কন্টেন্ট আপনি ইউটিউবের ভেতরে এসে দেখবেন অনেক রিলস ক্রিয়েটাররা তারা কিন্তু ফান কন্টেন্ট তৈরি করছে। ইউটিউব থেকে কেন নিতে বলছি, কারণ দেখা গেল যে ইউটিউবের ওপরে দিয়ে রেখেছে সে কিন্তু ফেসবুকের ওপরে ছাড়েনি, আর যার জন্য আপনার একটা ফায়দা হবে, রিইউজ কন্টেন্ট আসবে না, কপিরাইট আসবে না, ঠিক আছে। দেখা গেলো যে ছাড়েনি, যার ভিডিওগুলো নিচ্ছেন অনেক ভিডিওগুলোর ওপরে আপনার রিইউজ কন্টেন্ট আসবে না, কপিরাইট আসবে না, ঠিক আছে। রিস্কটা অনেকটা কম হয়ে যায়। কিন্তু ফেসবুক থেকে নিলে ফেসবুকের ভেতরে ছিল, আপনি যেখান থেকে নিয়েছেন, দেখা গেলো আপনি 50 করতে গিয়ে কোনোটা 30 হয়ে গেছে, কোনোটা 60 হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার দেখা গেলো একটু কপিরাইট আসতে পারে বা রিইউজ কন্টেন্ট আসতে পারে, ওই কন্টেন্টটা আপনাকে ডিলিট করতে হতে পারে। তো এইটা আপনাকে আর করতে হবে না। ইউটিউব থেকে নিলে ইউটিউব থেকে যেটা আপনি পাবেন একদম বেস্ট পাবেন, লোগো থাকবে না কোনো ধরনের স্পন্সরশিপে, ঠিক আছে, এই জিনিসটা পাবেন। এবার বন্ধুরা যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু লোগো থেকে ইনকাম করবে, লোগো স্পন্সরশিপ নিয়ে ইনকাম করতে পারবে, আর অ্যাড অন রিলস থেকেও আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। দুটো পদ্ধতি রয়েছে ইনকাম করার। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। বন্ধুরা লাইভে এখানে কিন্তু আসার চেষ্টা করি, আপনারা কিন্তু যদি লাইভে আসতে চান অবশ্যই লাইভটাতে জয়েনিং দেবেন, ঠিক আছে। তো এবার বন্ধুরা আপনাদেরকে যে ক্যাটাগরিগুলো বললাম এই ক্যাটাগরি নিয়েও আপনারা কাজ করতে পারেন, আর কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স আপনারা দেখতে পারবেন এই ক্যাটাগরির ওপরে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে।